গোলাপ জামুন খাইতে টেস্ট হবে, ঠিক আছে? এক হাঁড়ি গোলাপ জামুন। বাসায় মেহমান আসবে তাই ঝটপট রান্নাবান্না সব শেষ করে ফেললাম, মিষ্টিও বানিয়েছি। এদিকে আমার ঘর বাড়ি ঝকঝকে করে পরিষ্কার করে ফেললাম। এটা হচ্ছে আমার ড্রেস, নতুন করে আবার ডিজাইন করে এটাকে বানাবো। কিন্তু ওড়নাটা চিন্তা করলাম গাউনের সাথে কোনো রকম ভাবে পরা যাচ্ছে না। এই যে আমি ঠিক এইভাবেই আমার স্কার্ফ বা ওড়নাটা আমি গাউনের সাথে এইভাবে পরতে যাচ্ছি, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি শুধু ঘুরে বেড়াই বা ছবি তুলি না, আমার বাসায় যখন গেস্ট আসে তার আগে আমি কতটুকু কাজ করি বা কি কি প্রিপারেশন নিয়ে থাকি সেটাই হচ্ছে আজকে দেখাবো। সম্পূর্ণ দেখানো সম্ভব না। তো এখন আমি মিষ্টি বানাচ্ছি, গোলাপ জামুন রেডি করছি, তারপরে জর্দা বানাবো। আর তো কিছু বানার নাই, নিজের জন্মদিনে নিজেরই সবকিছু বানাই খাইতে হবে, এই হচ্ছে অবস্থা। গোলাপ জামুন শোনো, একটু সাইজটা একটু জাস্ট এলোথেপি হয়েছে, বাট আমার মনে হয় খাইতে টেস্ট হবে, ঠিক আছে? এক হাঁড়ি গোলাপ জামুন। তুমি কয়টা খাবা? দেখি কয়টা খাওয়া যায়। এরপরে কি করবো জানো? এরপরে হচ্ছে জর্দা রান্না করবো, ব্যাস। ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, এরপরে চলে যাব ইলিশ মাছ রান্নাতে। এটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা হবে। এই ছিল গেস্টদের জন্য আয়োজন। পোলাও করেছি, খাসির মাংস, মুরগির মাংস, তারপরে সালাদ, এটা ইলিশ মাছ, দো পেঁয়াজা, এটাও সালাদ, মিষ্টি তো আছেই, তারপরে এখানে ডিমের একটু টক মতো দিয়ে করেছি, চিংড়ি মাছ। এবার দেখাবো ড্রেসটাকে কিভাবে রেডি করতে চাচ্ছি। এটার সাথে আমি একটা ওড়না রেখেছিলাম, কিন্তু ওড়নাটা চিন্তা করলাম গাউনের সাথে কোনো রকম ভাবে পরা যাচ্ছে না, মানে সুন্দর লাগছে না। তো এটার জন্য আমি এখন একটা সিম্পল একটা ডিজাইন তৈরি করে ফেলবো। আমি এখানে অলরেডি দেখেন আমার হাতে সেলাই করা আছে। তো ফার্স্টে হচ্ছে এখানে আমি এইভাবে গাউনের সাথে এক সাইডে এটা লাগিয়ে দিব। আমি একই কালার দিয়ে এইভাবে স্কার্ফটা জাস্ট এরকম কুচি দিয়ে 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 এই এক সাইডে আমি কাঁধের উপরে এভাবে উঠিয়ে দিব। এটা আমি এখন সেলাই করব। এটাই ছিল আমার জন্মদিনের ড্রেস। কমপ্লিট হওয়ার পরে আমি পরে সামনে আসব। তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।